সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের জৈব যৌগের যেগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসার সম্ভাবনা রসায়ন দ্বিতীয় পত্রের, সেগুলো আমি 10টা এখানে নোট করে রেখেছি। এগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে। এক কথায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এক কথায় উত্তর দেওয়ার মতো প্রশ্ন। তো যেমন প্রথমটা আছে, ক্যাটিনেশন কি? একই মৌলের সঙ্গে ওই মৌলের যখন বিভিন্ন আকৃতির যৌগ গঠন করে, সেগুলো হতে পারে সরল, শাখাযুক্ত সরল, বৃত্তাকার, বদ্ধ বলাকার, বদ্ধ মুক্ত ইত্যাদি। অর্থাৎ একই মৌল যখন অসংখ্য বিভিন্ন আকৃতি যৌগ গঠন করতে পারে, যেমন দুটো কার্বন মিলে হবে, এই দুটো কার্বন মিলে যেমন ইথেন হবে, আবার 3টা কার্বন মিলে আবার সাইক্লোপ্রোপেন হতে পারে। এই যে সাইক্লোপ্রোপেন, আবার 4টা কার্বন মিলে হতে পারে সাইক্লোবিউটেন, এই সাইক্লোবিউটেন। আবার এগুলো আবার সাইক্লোহেক্সেন, অ্যারোমেটিক বেনজিন ইত্যাদি। অর্থাৎ একই মৌল যখন অসংখ্য যৌগ গঠন করার সামর্থ্য রাখে, সেগুলো হতে পারে সরল, শাখাযুক্ত, বৃত্তাকার, উপবৃত্তাকার ইত্যাদি। এইগুলোকে বলা হয়, এই কার্বনের এই ধর্ম আছে বলে এটাকে বলা হয় ক্যাটিনেশন। কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে। হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগগুলো, সেগুলো হলো হাইড্রোকার্বন। যেমন ইথেন, এটা একটা হাইড্রোকার্বন। এই যে ইথেন হাইড্রোকার্বন, এখানে কার্বন আর হাইড্রোজেন মিলে অসংখ্য হাইড্রোকার্বন যৌগ আছে। জৈব যৌগগুলো সবগুলি হাইড্রোকার্বন প্রায়। অর্থাৎ কার্বন হাইড্রোজেন মিলে যৌগগুলো হাইড্রোকার্বন, মিথাইন, ইথেন, প্রোপাইন ইত্যাদি হাইড্রোকার্বন। এবার প্যারাফিন, সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো প্যারাফিন। এরা উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি এদের, এই জন্য এরা রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় প্রায়। এই জন্য সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলোকে বলা হয় প্যারাফিন। যেমন মিথেন, ইথেন, এগুলো হলো ইত্যাদি, এগুলো হলো সম্পূর্ণ প্যারাফিন জাতীয় যৌগ, সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তারপরে আছে হোমোসাইক্লিক। দেখো, বদ্ধ শিকল কিন্তু হোমোসাইক্লিক। যেমন আমরা এই যৌগটাকে বলতে পারি সাইক্লোপ্রোপেন। এই যে সাইক্লোপ্রোপেন, এটা হলো হোমোসাইক্লিক। অর্থাৎ এটা আবদ্ধ যৌগ, তবে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো নাই, এবং এটা সম্পৃক্ত। যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, এগুলো হলো হোমোসাইক্লিক। তারপরে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক যৌগ হইল অ্যারোমেটিক যৌগের মধ্যে যখন একটাকে সরাই দিয়ে আসবে, যেমন পিরিডিন। এই যে পিরিডিন, এই পিরিডিন, এটা হলো একটা হেটারোসাইক্লিক যৌগ। অত বদ্ধ শিকল, কিন্তু 4 কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন বাদ দিয়ে নাইট্রোজেন, সালফার, অক্সিজেন থাকতে পারে। যেমন এটা পেরিডিন, একটা হেটারোসাইক্লিক। এবার দেখো কার্যকরী মূলক কি? কার্যকরী মূলকের সংজ্ঞাটা এভাবে হতে পারে, কতগুলো পরমাণু বা পরমাণু গুচ্ছ যারা জৈব যৌগে উপস্থিত থাকে, জৈব যৌগটি রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন এই মূলকটা অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, যেমন এই মূলকটা হাইড্রোক্সিলটা অ্যালকোহলিক। আবার এটা যেমন হ্যালোজেন, এটাও একটা কার্যকরী মূলক। তাই বলা হয় পরমাণু বা পরমাণু গুচ্ছ জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগটির ক্রিয়া এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন কার্বক্সিল অ্যাসিড, কার্বক্সিলিক গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ ইত্যাদি, এগুলো হলো কার্যকরী মূলক। এবার
আছে তোমার ট্রাইমিথাইল এর সংকেত, ট্রাইমিথাইল, 3টা মিথাইল, এই ট্রাইমিথাইল মিথেন, এটা হলো, অর্থাৎ মিথেনের 3টি হাইড্রোজেন ছড়াই 3টা আসবে মিথাইল মূলক, ট্রাইমিথাইল মিথেন। এবার কার্বলিক অ্যাসিডের সংকেত লেখো। দেখো, কার্বলিক অ্যাসিড মানে হচ্ছে ফিনল। ফিনলের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাসিডিক এর নেচার, এই যে C6H5OH, এটা হলে কার্বলিক অ্যাসিড বা ফিনল। ফিনলকে কার্বলিক অ্যাসিড বা ফিনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। এটা 7 কার্বার একটা যৌগ। এই যৌগটা বাড়িতে রাখলে 7 তার গতিপথ পরিবর্তন করে ওখান থেকে চলে যায়, অর্থাৎ একটা ভোলাটাইল যৌগ। আর তারপরে আছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ হলো এননসিওমারের সমমলা, যেমন ল্যাকটিক অ্যাসিড, এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড। আর এখানে একটা দর্পণ দিলে এটা হবে এল ল্যাকটিক অ্যাসিড, এই যে এল ল্যাকটিক অ্যাসিড। এটা হলো ডি লেহো, এটা হলো এল। এর ঘূর্ণন কোণ 2.24 ডিগ্রি প্লাস, এটা হলো -2.24 ডিগ্রি। অর্থাৎ সমমলার এননসিওমার এক জায়গা করলে সেটা আলোক আবর্তন কোণ শূন্য হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড সমান পরিমাণ মিশ্রিত করলে এটা আলোক রশ্মিকে রোটেট করতে দেয় না। তারপরে আছে টোটোমেরিজম। দেখো, টোটোমেরিজম হইল, যেমন আমরা প্রোপানন, এই প্রোপানন, এই এটা হলো প্রোপানন। এটা যদি বোতলে রাখা হয় তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে অভিমুখী বিক্রিয়ার মাধ্যমে এটা হয়ে যাবে, এটা নিজে ভেঙে প্রোপিন টু অল হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত যৌগ নিজেরাই অন্য মৌলে রূপান্তরিত হয়ে যায় ওইটাকে বলা হয় টোটোমেরিজম। এটা যেমন প্রোপানন, প্রোপানন, এটাই আবার বোতলে রাখলে হয়ে যাবে কিছু অংশ হয়ে যাবে প্রোপিন টু অন, অর্থাৎ অসম্পৃক্ত হয়ে যাবে। এটাই হলো টোটোমেরিজম। অর্থাৎ যে সমস্ত যৌগ নিজেরাই অন্য যৌগ রূপান্তরিত হয়ে যাবে স্বতঃস্ফূর্ত ভাবে, ওরাই হলো প্রোপান টোটোমেরিজম। এই ধর্মটাকে বলা হয় টোটোমেরিজম। যাই হোক, এক কথায় এগুলো তোমরা উত্তর দিতে পারলে 1টা মার্ক বা 2টা মার্ক তোমরা অনার্সে পেতে পারো। এগুলো মুখস্থর কোনো ঘটনা না, একটু খালি মনে রাখলেই এই নম্বরটা খুব সহজে তোমরা পাইতে পারো। যাই হোক, এই 10টি আলোচনা করলাম আজকে। পরবর্তীতে এই জৈব যৌগের আরো কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের শুধু পরীক্ষায় না, ভর্তি প্রতিযোগিতায়, সেখানেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সকলকেই ধন্যবাদ।